যারা এতটা সুন্দর করে প্রতি ছাত্রছাত্রীদের জন্য একটি করে নম্বরপত্র তথা মার্কশিট এবং যারা এতটা সুন্দর করে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের সরকার প্রদত্ত নিয়ম অনুসারে ফলাফল নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে চান, সে সকল প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও ফলাফল তৈরিতে যারা যুক্ত থাকেন তাদের বলছি, আমাদের তৈরি করা অটোফল রেজাল্ট সফটওয়্যারটি সামান্য কিছু টাকার বিনিময়ে ক্রয় করলে আপনি আপনার প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফলাফল খুব সহজেই সরকারি নিয়ম মেনে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে প্রকাশ করতে পারবেন। এটি খুব সহজ এবং নির্ভুল। এটি মোটেও সময় সাপেক্ষ নয়। এমনকি এখানে ভুল করার সুযোগও নেই। কোনো ভুল হলে সঙ্গে সঙ্গেই আপনাকে এই সফটওয়্যারটি বলে দিবে যে এখানে একটা ভুল হয়েছে এবং সংশোধনটাও দেখিয়ে দিবে। তাহলে চলুন দেখে আসি অটোফল এক্সেল সফটওয়্যারটির মধ্যে কি কি সুবিধা আছে এবং কত সহজে এটি ব্যবহার করা যায়। এটি হলো আমাদের অটোফল রেজাল্ট সফটওয়্যার। ডাবল ক্লিক করে এটা আমরা ওপেন করলাম। এই সফটওয়্যারটির মধ্যে 5টি শীট আছে, 1, 2, 3, 4, 5। আমরা আছি ডেটা শিটে। এখানে মূলত আপনাকে ছাত্রছাত্রীদের ফলাফল বা নম্বরগুলো যুক্ত করতে হবে। প্রথম ঘরে দেওয়া আছে বাংলা, এখানে আছে এসএ মানে সামেটিভ অ্যাসেসমেন্ট এবং সিএ বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আর তারপরে ঘরে আছে 70% এসএ অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্টের 70% মূল নাম্বার হিসেবে যুক্ত হবে এবং এর সাপেক্ষে তার গ্রেড পয়েন্ট কত হলো এবং সে কি গ্রেড পেল সেটা এখানে দেওয়া থাকবে এবং এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে হিসাব করা হবে একদম অটোমেটিক। আমরা এখানে 25 জনের ডেমো একটা ফলাফল দিয়ে দেখেছি, আর এখানে দেওয়া আছে রোল নাম্বার এবং তারপরে দেওয়া আছে নাম হিসাবে আমরা A1, A2, A3 এইভাবে 300 স্টুডেন্টের নাম আমরা অন্তর্ভুক্ত করে রেখেছি। আপনার প্রতিষ্ঠানে যদি এর চাইতে বেশি স্টুডেন্ট হয় তাহলে শুধুমাত্র 300-র নিচে আপনাকে 301 লিখলেই হবে। আমি যেমন লিখলাম এবং একটা এন্টার চাপলেই সঙ্গে সঙ্গে এই নম্বরটি যুক্ত হয়ে যাবে। আর যদি 300 ছাত্রছাত্রী আপনার এখানে না থাকে তাহলে যে কয়েকজন বেশি হয় ততগুলো রোল নাম্বার আপনি সিলেক্ট করে এইভাবে রাইট ক্লিক করে ডিলিট করে দিলেই সঙ্গে সঙ্গে তা ডিলিট হয়ে যাবে। একটু ডান দিকে যাই, এখানে লেখা আছে সংক্ষিপ্ত ফলাফল। এখানে আপনার প্রতিষ্ঠানের মোট ছাত্রছাত্রীর সংখ্যা, কয়জন অনুপস্থিত ছিল সেই সংখ্যা এখানে আপনি ম্যানুয়ালি বসাবেন। একটা ক্লিক করে আমি বসে দিলাম 5। ফলাফল শেষে কয়জন উত্তীর্ণ হয়েছে সেটাও এখানে দেখানো হবে। আমার এখানে 25 জনের মধ্যে 22 জন পাশ করেছে। অনুত্তীর্ণ হয়েছে কয়জন সেটাও দেওয়া আছে। অনুত্তীর্ণের সংখ্যা এখানে অনেক বেশি দেখাচ্ছে কারণ বাকি ঘরগুলো এখানে ফাঁকা আছে। মাত্র 25 জন স্টুডেন্টের নাম আমি বিভিন্ন নাম্বার দিয়ে যুক্ত করে রেখেছি। এখানে কয়জন A+ পেয়েছে, কয়জন A মাইনাস, বি, এইভাবে সব ধরনের ফলাফল এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। এটা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ফলাফল হিসাবে আপনি মিটিংয়ে উপস্থাপন করতে পারবেন। আমরা আরেকটু ডান দিকে যাই, দেখুন এখানে দেওয়া আছে সংখ্যা ভিত্তিক অকৃতকার্য ছাত্রছাত্রী সংখ্যা। এখানে 1 বিষয়ে কয়জন ফেল করেছে, 2 বিষয়ে কয়জন ফেল করেছে, এইভাবে 10 বিষয়ে কয়জন ফেল করেছে সেটা এখানে পাবেন। একটু নিচেই পাবেন বিষয় ভিত্তিক অকৃতকার্য ছাত্রছাত্রী সংখ্যা, অর্থাৎ বাংলাতে আপনার প্রতিষ্ঠানে মোট কতজন ফেল করেছে, ইংরেজিতে মোট কতজন ফেল করেছে, গণিতে, এইভাবে প্রত্যেক সাবজেক্টে কয়জন মোট ফেল করেছে তার হিসাবে এখানে পাবেন। আমরা যদি আরেকটু ডান দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো পাশের হার। এখানে একটা অতিরিক্ত ঘর দেওয়া আছে। অনেক স্কুল আছে যারা অতিরিক্ত বিষয় পড়ান, এটা তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তো আপনাকে এই ঘরে কিছুই করতে হবে না, এটা ফাঁকা থাকবে এবং রেজাল্ট সঠিকভাবে চলে আসবে। আমরা যদি আরেকটু ডানে যাই তাহলে আমরা দেখতে পাবো চূড়ান্ত ফলাফল, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত ফলাফল প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মোট নাম্বার, তারপরে আছে জিপিএ, তারপরে চূড়ান্ত গ্রেড এবং অকৃতকার্য বিষয় সংখ্যা। রোল যার পাস সে এক বিষয়ে ফেল করেছে সেটা এখানে দেওয়া আছে। এখানে আছে মার্ক মেধাক্রম, এখানে মোট জিপিএ মেধাক্রম, অর্থাৎ মার্ক হিসাবে সে তার মেধাক্রম কত আর জিপিএ হিসাবে তার মেধাক্রম কত। আমরা জানি জিপিএটাই মূলত আসল মেধাক্রম এবং সেই হিসাবেই আমাদের সার্টিফিকেটটা অটোমেটিক তৈরি হবে। সর্বোচ্চ নম্বর, একজন স্টুডেন্ট তার সবগুলো সাবজেক্টের মধ্যে কোনো একটা বিষয়ে হয়তো সর্বোচ্চ নাম্বার পেয়েছে, সেই নাম্বারটা কত সেটাও এখানে দেখাচ্ছে। এই হলো প্রথম পেজের সংক্ষিপ্ত বিষয়। আমরা পরের শীটে যাই। পরের শীটটা হলো মার্কশিট। এখানে অটোমেটিক কায়দায় একটা মার্কশিট তৈরি হবে। আপনি যদি
এই রোল নাম্বারের ঘরে একটা ক্লিক করেন এবং এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে একটা রোল নাম্বার সিলেক্ট করেন, সঙ্গে সঙ্গে তার ফলাফলটা এখানে চলে আসবে। সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, তার গ্রেড কি, তার মোট নম্বর কত, বিস্তারিত এখানে পেয়ে যাবেন। এটা হলো তার বর্তমান রোল, স্টুডেন্টের নাম, তার জিপিএ কত, ফাইনাল গ্রেড কত হয়েছে এবং বর্তমানে তার মেরিট লিস্ট কত, সেটাও এখানে পাওয়া যাবে। আমরা যদি পরের শিটে যাই, পরের শিটের নাম হলো পাবলিক ভিউ 1। এই শিটে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বর্তমান রোল হিসাবে তাদের সংক্ষিপ্ত ফলাফল এখানে আপনি পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ফলাফল এখানে দেওয়া আছে, যে পাস করছে তার ফলাফলও দেওয়া আছে, যে ফেল করেছে তার ফলাফল এখানে দেওয়া আছে। আপনি এখানে আপনার সমস্ত ছাত্রছাত্রীদের ফলাফলটা জাস্ট এইভাবে কপি করে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করলেই সঙ্গে সঙ্গে একটা ফলাফল তৈরি হয়ে গেল এবং এটা প্রিন্ট করে আপনি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে পারেন। পরের শীটে আমরা যাচ্ছি পাবলিক ভিউ 2। এটি মূলত সবচেয়ে সুন্দর এবং এভাবে যদি আপনি ফলাফলগুলোকে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিতে পারেন তাহলে আপনার প্রতিষ্ঠানের সৌন্দর্যও বাড়বে, ছাত্রছাত্রীরা দেখেও অত্যন্ত চমৎকৃত হবে এবং তারা আনন্দ পাবে। এখানে যেসব ছাত্রছাত্রী শুধুমাত্র পাস করছে এবং তাদের বর্তমান রোল কত, নাম কি, মোট নম্বর কত, জিপিএ কি, গ্রেড কি এবং মেধাক্রম এখানে 1 থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। বর্তমান পরীক্ষায় যার অবস্থান ভালো সে আগে আছে, তারপরে সিরিয়ালি চলে আসছে। যেমন বর্তমান রোল 3 কিন্তু বর্তমানে তার মেধাক্রম 1, বর্তমান রোল 2 কিন্তু বর্তমান তার মেধাক্রম 2, বর্তমান রোল 1 তার মেধাক্রম 3। এইভাবে সিরিয়ালি এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। একটা নির্দিষ্ট ক্লাসে যত স্টুডেন্ট পাস করেছে তাদের সবার ফলাফল এখানে আপনি পেয়ে যাবেন। মূলত এটাই যদি আপনি প্রিন্ট করে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেন তাহলে দেখতে তা অত্যন্ত চমৎকার লাগবে। আমরা একটু কপি করি, এটাকে কপি করলাম একটা ওয়ার্ড ফাইলে, তা আমরা পেস্ট করতে পারি। পেস্ট আমরা দুইভাবেই করতে পারি, সরাসরি ওয়ার্ডের মতো করে অথবা ছবি আকারে, এবং এটা যদি আপনি প্রিন্ট করে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেন তাহলে চমৎকার হবে। এরপরে সর্বশেষ যে শীটটি রয়েছে সেটা হলো রিডমি শীট। এখান থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এই সফটওয়্যারটি পরিচালনা করা লাগবে, এখানে কি কি রিকোয়ারমেন্টস আছে, যেমন MS অফিস 2010, 2019 অথবা আপার যে কোনো একটা অফিস সফটওয়্যার হলেই হবে। অব্র এবং সুলেমান লিপি এগুলো না হলেও চলবে, তবে থাকলে ভালো, এবং আপনার মতো আরেকজন সঙ্গী যে নাকি আপনাকে সাহায্য করবে এই রেজাল্টগুলো সফটওয়্যারে তুলতে। এরপরে ডেটা শিটে সামান্য পরিবর্তন করতে হবে, যেমন স্কুলের নাম, EIN নাম্বার, উপজেলা, জেলা এগুলো আপনি পরিবর্তন করে নেবেন। ছাত্রছাত্রীদের নাম লিখতে হবে, অনুপস্থিতির সংখ্যাটা শুধুমাত্র লিখতে হবে, আর কোনো কিছু লিখতে হবে না। এটা হলো ডেটা শিটে। ডেটা শিট কোনটা? এই যে আর ডাটা শিট, এখানে লেখা আছে প্রথম শিটটা। আর মার্কশিট পরিবর্তন করুন, মার্কশিটে ওই স্কুলের নাম, EIN নাম্বার, উপজেলা এগুলো, লগো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, ফোন নাম্বার এগুলো চেঞ্জ করে নেবেন। সিল স্বাক্ষর, অধ্যক্ষের নাম যদি দিতে চান তাহলে আপনারা এখানে এই সিল স্বাক্ষর এগুলো আপনি ইনসার্ট করে নিতে পারবেন এবং চেঞ্জ করে দিতে পারবেন। এগুলো আমি ডেমো হিসেবে দিয়ে রেখেছি। এখানে যেমন একটা লগো দিয়ে রেখেছি, ইচ্ছা করলে এটা আপনি ডিলিট করতে পারেন, ডিলিট করে অন্য একটা লগো ইনসার্ট থেকে নিয়ে আসতে পারেন পিকচার থেকে। এরপরে কোনো সমস্যা হলে এখানে আমার যোগাযোগ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করার মাধ্যম দেওয়া আছে। কোনো সমস্যাই হবে না, নিশ্চিত থাকেন। একদম সুন্দর, সাবলীল এবং নিখুঁত করে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এখানে আছে প্রিন্ট সেটআপ, অনেকে প্রিন্ট করতে অনেকের সমস্যা হতে পারে, তাই প্রিন্টের ব্যাপারটাও আমরা এখানে ছবি আকারে একদম দেখিয়ে দিয়েছি কিভাবে প্রিন্ট করতে হবে। এখানে অন্যান্য তথ্য দেওয়া আছে, এখানে ফলাফল কিভাবে নোটিশ বোর্ডে দিবেন তার একটা নমুনা এখানে দেওয়া আছে। কালো সাবজেক্ট ঘর যেটা আমরা দিয়ে রেখেছি, যে ঘরে আপনাকে কোনো কিছুই লিখতে হবে না। তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করে ফেলুন আমাদের অটোফল রেজাল্ট সফটওয়্যারটি, এবং এই সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দর করে আপনার প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধির স্বার্থে এই সফটওয়্যারটি ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।